নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 16 বৃত্তের পরিধি 1 থেকে 10টি অঙ্ক, টোটাল 20টি অঙ্কের মধ্যে আমি দুটো সেটে বিভক্ত করেছি। আজকের সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সিলেবাসের আলোকে গাণিতিক ও চিত্রসহ বিশ্লেষণ এবং সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা আর পাশাপাশি তোমার এই অধ্যায়ের যত রকমের গাণিতিক সূত্র হয় কারণ একসাথে আমি সকল সূত্র বিশ্লেষণ করে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। বৃত্তের পরিধি সম্পর্কিত সকল সূত্র। প্রথম সূত্র হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস হবে 2r। আর দ্বিতীয় সূত্র বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের অর্ধপরিসীমা হচ্ছে πr। বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিসীমা, আমি এখন যদি বলি বৃত্তের ব্যাসার্ধ থেকে প্রথম নম্বর 1 নম্বরের সূত্র যদি বলি এখানে ব্যাস কোনটি, তাহলে ব্যাস যদি তোমরা দেখো এরকম একটা চিত্র আঁকবে, তারপরে এই যে একবার সেন্টার বরাবর যে সরল রেখা সেটা হচ্ছে ব্যাস। আর বৃত্তের অর্ধপরিসীমা মানে কি, যে এখান থেকে শুরু করে এটা থেকে শুরু করে এই যে টোটালটা অর্ধপরিসীমা। আর বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। আর 4 নম্বরের বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল πr²। এখন তোমার এই পাই বারবার পাই দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাইয়ের মানটা কত? পাইয়ের মানটা হচ্ছে 22/7। হ্যাঁ, এটা মুখস্থ রাখবে, পাইয়ের মান হচ্ছে 22/7। ঠিক আছে, ক্লিয়ার? এই কয়টা সূত্রের মধ্যেই তোমার 1 থেকে 20টা অঙ্ক আমি আজকের ভিডিওতে 1 থেকে 10 অর্থাৎ প্রথমে 1 থেকে 10 নম্বরের অঙ্কগুলি দেখাবো। প্রথম যে অঙ্কটি নিচের ছবিগুলোর পরিসীমা হিসাব করি। হ্যাঁ, তো এখানে দেখো বিভিন্ন শেইপের আছে, এখানে একটা ত্রিভুজের শেইপ আছে, তারপরে এখানে একটা আয়তক্ষেত্র আর একটা অর্ধবৃত্ত, এই তিনটার আলাদা করে পরিসীমা নির্ণয় করে যোগ করে দিতে হবে। যাই হোক, এরকম করে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, আমি 10 পর্যন্ত দেখাবো। সমস্ত অঙ্ক এখানে দেখিয়েছি যে 20টা অঙ্ক আছে, সেই 20টা অঙ্ক তো আমি সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের অঙ্ক। নিচের ছবিগুলো পরিসীমার হিসাব করি। তাহলে পরিসীমা যদি হিসাব করতে হয়, অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা πr, আমি একটু আগে বলেছি অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা হচ্ছে πr। এখানে আরটা হচ্ছে কত তোমার চিত্রে, আরটা হচ্ছে এখানে কি, এখান থেকে 2 সেন্টিমিটার, এই কারণে πr, যে সেই πr এর মানটা হচ্ছে কত, হ্যাঁ, এখান থেকে এই টোটালটা, হ্যাঁ, এই টোটালটা যদি 4 হয় এখান থেকে এটা, তাহলে এই যে এই অর্ধেকটা হবে 2, এই যে এইখান থেকে এটা হবে 2, এই কারণে আর এর মান হচ্ছে এখানে 2। আর পাইয়ের মান 22/7, এটা মুখস্থ বলেছি। তারপর 44/7 মিটার। অতিভুজটির দৈর্ঘ্য, অতিভুজ এখানে কি, এখানে অতিভুজ হচ্ছে তোমার অতিভুজের টোটাল দৈর্ঘ্য যেটা বলছে সেটা হচ্ছে 4² প্লাস, অর্থাৎ এই যে এইখান থেকে এটা অর্থাৎ এখানে 4², আসলে স্কোয়ার ছিল এভাবে, প্লাস 3²। ঠিক আছে, 3², তাহলে 4 4 করলে কত হয় 16, এভাবে হওয়ার কথা। 4 4 16, 3 3 9, অর্থাৎ 16 আর 9 25, 25কে বর্গমূল করলে 5 হয়। মোট পরিসীমা, তো মোট পরিসীমা কি হবে তাহলে দেখো, এই 8, হ্যাঁ, প্রথমের 5টা যদি বলি এই 5, ঠিক আছে, তারপরে হচ্ছে আর একটা 5 কি, এই যে এই 5, ঠিক আছে, তারপরে 8 মানে এই 8, ঠিক আছে, তারপরে 44/7, 44/7 যেটা হচ্ছে সেটা কত, 44/7 হচ্ছে এই যে 44/7 আমরা এখানে থেকে পেয়েছি, যেটা 44/7। হ্যাঁ, তাহলে টোটাল পরিসীমা বোঝা গেছে তোমাদের, ক্লিয়ার? হ্যাঁ, এই যে 44/7 এটা, অর্থাৎ তোমার এই 5, এই 5, এই 8, এই একটা 5 আর এই 44/7, অর্থাৎ টোটালি হচ্ছে তোমার 170/4 মিটার। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন। 14 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এভাবে দেওয়া আছে। আমাদের আগে এই অর্ধপরিসীমা যেটা আছে সেটা নির্ণয় করতে হবে, কিন্তু এই দাগটা হবে না। তাহলে আমরা অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা πr, এখানে পাই হচ্ছে তোমার 22/7 আর হচ্ছে 7, তাই 7 7 কাটা গেলে এখানে 22 সেন্টিমিটার হয়। মোট পরিসীমা হবে তাহলে এই যে 22 যোগ এখানে 14, এখানে 14 আর এখানে 14, অর্থাৎ 3টা 14-র যোগফল 64 সেন্টিমিটার।
এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তাহলে আমরা যদি সরাসরি যাই, বৃত্তাকার তারের পরিসীমা 2πr। এই টুটা হচ্ছে এই 2, আর এই পাইয়ের মান হচ্ছে 22/7, আর এই আর এর মান হচ্ছে এখানে 35, কারণ এই যে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে এই 35। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এই 7 5 7 35, 5 আসবে, 22কে 5 দিয়ে গুণ করলে যেটা হয় এর সাথে আবার 2 গুণ, অর্থাৎ 220 মিটার। তাহলে বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন অটোমেটিক হয়ে গেছে। 3 নম্বর, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তাহলে ট্রেনের চাকা একবার ঘুরলে যায়, অর্থাৎ আমরা ট্রেনটা একটু দেখিয়ে দেই। হ্যাঁ, এই যে ট্রেন একবার যদি একবার ঘুরলে দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত এসে এই পর্যন্ত, অর্থাৎ একটা বৃত্তের যে পরিসীমা সেটা অতিক্রম করে 2πr। তাহলে 2 পাইয়ের মান 22/7, আর হচ্ছে 0.35। মানটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এখানে আসে 2.2 মিটার। ট্রেনের চাকা 450 একবার ঘুরলে যদি 2.2 মিটার দেয়, 450 বার ঘুরলে যাবে 2.2, এর সাথে 450 গুণ, অর্থাৎ 990 মিটার। এখন 60 মিনিটে যায়, 1 মিনিটে গেছে 990 মিটার, 60 মিনিটে যাবে কত, 60 গুণ 990, অর্থাৎ 59,400 মিটার। তাহলে কিলোমিটার নিলে 1000 দিয়ে আবার একে ভাগ করতে হবে, 1000 দিয়ে তোমরা ভাগ করে নেবে। তো 1000 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 59.4 কিলোমিটার। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিলোমিটার। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাব। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি একইভাবে সূত্র হচ্ছে 2πr, 2 আর পাইয়ের মান 22/7, আর আরটা হচ্ছে যে এখানে আর এই যে 280। তাহলে আমরা মানটা বসে ক্যালকুলেশন করলে দেখা গেছে যে রেজাল্টটা চলে আসবে 4 7 28, অর্থাৎ এখানে 40 আসবে। তাই সম্পূর্ণটা গুণ করলে দেখা যাচ্ছে 1760 মিটার আসে। তাই 5500 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট। যে 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটারকে যদি আমরা মিটারে নেই, 5500 হয়। তো 5500 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট। সুতরাং 1 কিলোমিটার, সুতরাং 1760 কিলোমিটার। তোমরা ঐকিক নিয়মে করেছো, কাজে সংক্ষিপ্ত রূপ একসাথে সরাসরি করে দেওয়া হয়েছে। 60 গুণ 1760 ডিভাইডেড 5500, এখান থেকে ক্যালকুলেশন করলে 96/5 মিনিট আসে। মাঠটি একবার প্রদক্ষিণ করতে 96/5 মিনিট সময় লাগবে। এরপর তথাগত একটি তামার তার আয়তকার বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করি এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে এখানে আয়তকার তারের পরিসীমা হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে 18 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 15। তো পরিসীমা হবে কত, 2 গুণ যোগ করলে 33 আসে, গুণ করলে 66 সেন্টিমিটার। তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সুতরাং 2πr সমান, কারণ এখানে তোমার দেখা গেছে সরাসরি আমরা যদি দেখি আরটা পেয়ে গেলাম, তামার তারটি বেঁকিয়ে যেহেতু বৃত্ত করলাম, তার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, সুতরাং এখান থেকে আর বের করলাম, তা আর বের করে পাইলাম 21/2। তো 21/2 এখানে কত আসবে, 21/2কে ভাঙালে 10.5 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাচ্ছি একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, সুতরাং অর্ধবৃত্তাকার, যেহেতু চিত্রটা আমি দেখাই এখানে একটু চিত্র, অর্ধবৃত্তাকার একটি মাঠ, তাহলে এখান থেকে এরকম একটা অর্ধবৃত্তাকার, এই মাঠের পরিসীমা হচ্ছে 108 মিটার। তো মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো, এখান থেকে তোমার যদি এইটা হচ্ছে ব্যাস, এই ব্যাস হবে 2r, আর এখান থেকে এই পর্যন্ত যে পরিসীমা সেটা হচ্ছে πr। এই কারণে πr প্লাস 2r ইকুয়াল 108। আরটা কমন নিলে পাইয়ের মান হয় 22/7 যোগ 2, এখান থেকে আর এর মানটা আমরা ক্যালকুলেশন করলাম, সরাসরি 21 মিটার আসবে। মাঠের ব্যাসের দৈর্ঘ্য হবে তাহলে কি 2r, এখানে 2r সূত্র, তা 2 আর আর এর মান হচ্ছে 21, তাহলে 42 মিটার। তাহলে
আমরা এরপর 7 নম্বরে প্রশ্নটা হবে, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার হলে এই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি চাকার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, সুতরাং যেহেতু অন্তর বলছে, এই 2r হচ্ছে ব্যাস আর 2πr হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ বিয়োগ 2r = 75। তাহলে এখান থেকে আমরা সরাসরি 2r কমন নিলাম, পাই - 1 75, পাইয়ের মান 22/7। এখান থেকে বিয়োগ করলে যে সরাসরি ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে আর সমান আসবে 17.5 মিটার। তাহলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5 সেন্টিমিটার। এরপর আমরা 8 নম্বরে চলে যাব। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতা কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটার পরাজিত করেছে হিসাব করে লিখি। তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি হচ্ছে 2πr। তাহলে মানটা বসিয়ে দিই, 2 পাইয়ের মান 22/7 আর এখানে টোটালি ক্যালকুলেশন করলে আসে 88 মিটার, অর্থাৎ 1 পাক ঘুরলে 88 মিটার যাবে। সুতরাং 4 পাক ঘুরলে যাবে 352 মিটার, 3 পাক ঘুরলে যাবে 3 গুণ 88 অর্থাৎ 264 মিটার। জাকির 352 বিয়োগ 264 অর্থাৎ 88 মিটার পিছনে ছিল। অতএব প্রতিযোগিতা 352 মিটারের ছিল এবং পূজা জাকিরকে 88 মিটার পরাজিত করেছে। এরপরে আমরা 9 নম্বরে যাব। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার। এই পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেড সমেত পাতকুয়োর পরিধি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। ধরি পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, বেড সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ক্যাপিটাল R সেন্টিমিটার। সুতরাং 2πr - 2π স্মল r ইকুয়াল, দুটোর মান আলাদা করে বিয়োগ করব, 616 বিয়োগ 440। 2π কমন নিলে r - r 176। তো এখানে 2πটা দিয়ে ভাগ হয়ে গেলে r - স্মল r সমান হবে 28 মিটার। পাথরের পাড় 28 সেন্টিমিটার চওড়া। এরপরে আমরা চলে যাব 10 নম্বরে। গ্রামের নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিন চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 মিটার। তাহলে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। তাহলে এখানে মোটরের চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দৈর্ঘ্য ঘুরবে। মোটরের চাকার পরিধি হচ্ছে 2π ইন্টু মোটর চাকার ব্যাসার্ধ, পাই ইন্টু মোটর চাকার ব্যাস, অর্থাৎ 2r হচ্ছে মোটর চাকার ব্যাস, তাই 14π সেন্টিমিটার। এখন মোটর চাকা একবার ঘুরলে 14π সেন্টিমিটার দূরত্ব ঘুরবে। অতএব মোটরের চাকা 27 বার ঘুরলে 27 গুণ 14π সেন্টিমিটার দূরত্ব ঘুরবে। মেশিনের চাকার পরিধি 2π ইন্টু মেশিনের চাকার ব্যাসার্ধ, দ্যাট মিনস পাই ইন্টু মেশিনের চাকার ব্যাস, তাহলে 94.5π সেন্টিমিটার। অতএব মেশিনের চাকাটি ঘুরবে 27 গুণ 14π ইন্টু ডিভাইডেড 94.5π। এখান থেকে ক্যালকুলেশন করলে 4 বার পার সেকেন্ডে 4 বার ঘুরবে। আর এখানে যদি ঘন্টায় নেই, এই 4 সেকেন্ডে যেহেতু, এটাকে 60 গুণ 60, 4 গুণ 60 গুণ 60, এভাবে 2 বার 60 দিয়ে গুণ করলেই এই রেজাল্ট আসবে, অর্থাৎ 14,400 বার পার ঘন্টা। তাই মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার ঘুরবে। আশা করি বুঝতে পেরেছ। কাজেই তোমরা যদি ভিডিওটা টেনে না দেখে পুরো বা স্কিপ করে না দেখে পুরোটা দেখো, আশা করি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক সম্পূর্ণটাই বুঝতে পারবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।